Being productive can absolutely ruin your life if you're doing it wrong. দেখুন, প্রোডাক্টিভিটি মানে হলো একটা ডেফিনিট টাইমের মধ্যে আপনি যত বেশি কাজ করতে পারবেন সেটা। কিন্তু সেই কাজই যখন আপনাকে আপনার লাইফে বা ক্যারিয়ারে এগিয়ে যেতে দেয় না, দেন ইট ইজ কল্ড টক্সিক প্রোডাক্টিভিটি। সবার লাইফে এটা ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। যেমন ধরুন, আপনি একটা কাজ করতে বসছেন এবং সেই অ্যাকচুয়াল কাজটা করার আগে আপনি হোয়াটসঅ্যাপে একটু মেসেজের রিপ্লাই দিয়ে নিলেন, মাঝে মাঝে একটু ইউটিউবে আপনার ওই কাজের বিষয়ে ভিডিও দেখে নিলেন বা একটু মোটিভেশন নিয়ে নিচ্ছেন, বা আপনার মেসেঞ্জারে রিপ্লাই দিতে দিতে আপনি কাজটা করছেন। আপনার মনে হবে আপনি প্রোডাক্টিভলি কাজটা করছেন, বাট ইউ আর অ্যাকচুয়ালি নট। দেখা যাবে আপনার ওই অ্যাকচুয়াল কাজের চেয়ে আপনি বেশি আনইম্পর্টেন্ট বা মাইনর কাজে বেশি ফোকাস দিয়ে ফেলছেন বা টাইম স্পেন্ড করছেন। এটা ছাড়াও টক্সিক প্রোডাক্টিভিটির আরেকটা রূপ হচ্ছে যখন আপনি সারাক্ষণ প্রোডাক্টিভিটির মধ্যে থাকেন, অর্থাৎ সবসময় আপনি চিন্তা করতে থাকেন যে কিভাবে আপনি আরো বেশি কাজ করতে পারবেন বা আপনি কিভাবে আপনার কাজকে আরো বেশি ভালো করবেন। ইভেন ইফ ইউ হ্যাভ ফ্রি টাইম, you are always worried that how well you can do your work. Neither of this is actually good for human brain. অ্যাডমিশন টাইমের সময় আমরা অনেক জায়গায় শুনি যারা ভালো রেজাল্ট করে তারা হয়তো 15 ঘন্টা 18 ঘন্টা ডেইলি পড়াশোনা করে, বাট একটা নর্মাল হিউম্যান ব্রেনের দ্বারা কখনোই দিনে 18 ঘন্টা বা 15 ঘন্টা পড়াশোনা করা পসিবলই না, কারণ ব্রেনের কাজ করতে গেলে তার ব্রেকের প্রয়োজন হয়। দেখুন, আমি একদমই বলছি না যে আপনার প্রোডাক্টিভ হওয়ার দরকার নাই, অবশ্যই দরকার আছে, কিন্তু ইউ শুড নো ইউর লিমিট। আপনার ব্রেনের একটু ব্রেকের প্রয়োজন। যখন আপনি ব্রেনকে ব্রেক দিবেন, মাঝে মাঝে একটু ভ্যাকেশন নেবেন, তখন দেখবেন আপনার ব্রেন আরো ভালোভাবে কাজ করছে।